This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিকে পছন্দ হয়েছে বিজেপিকে দিন, তৃণমূলকে পছন্দ হয়েছে তৃণমূলকে দিন, আইএসএফ যদি প্রার্থী দেয় পছন্দ হলে দেবেন, কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে, যাকে ইচ্ছা ভোট পছন্দ হলে আপনারা দিন, কিন্তু দিনের শেষে আপনারা প্রতিবেশী, আপনাদেরকে এখানেই থাকতে হবে, এটা মাথায় রেখে আপনাদের পলিটিক্স করা দরকার বলে আমি আদাব, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে একটু ভাঙড় নিয়ে একটু আলোচনা করব। সেখানে যেন একটা পলিটিক্যাল বা রাজনৈতিক একটা খুন হয়েছে, সেই খুনটা মানে একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে খুনটা হয়েছে। যাই হোক, প্রথমে এই খুনের সঙ্গে কিন্তু টোটালি পুরো একজনের উপরে মানে কাদা ছোড়াছুড়ি করছিল, কিন্তু সেটা পরবর্তীকালে পুরো এক্সপোজ হয়ে যায় যে সেখানে যে রাজ্জাক খাঁকে ভাঙড়ে যে সভাপতি বা পঞ্চায়েত সভাপতি তাকে হত্যা করা হয়, এবং সেই হত্যা করার মানে পেছনে কে আছে সেটা এখনও এক্সপোজ হয়নি। তবে ঠিকঠাক করে যদি তদন্ত হয় তাহলে হয়তো অনেক কিছু এক্সপোজ হবে। কিন্তু যাই হোক, এই কোনো কিছু তদন্ত বা কোনো কিছু না হয়ে এই যে দোষারোপ করে দেওয়ার নীতিটা একজন ভালো মানুষকে, অর্থাৎ যে নওশাদ সিদ্দিকীকে দোষারোপ করা হয়েছিল, কিন্তু সেটার ক্ষেত্রে আমরা পরবর্তীকালে কি দেখতে পাই যে সেখানে মুফাজ্জল মোল্লা বলে একজনকে ধরা হয়েছে, সেও টিএমসিপি কর্মী, এবং সে তার আগের বার পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে ছিল এবং হেরে গেছে সম্ভবত, সেটা শোনা যাচ্ছে। আচ্ছা, হেরে গেলে কি সে কি নেতা হতে পারে না, বা সে কি সে দলের কর্মী হতে পারে না? সে একবার হেরেছে, পরিবর্তে জিতবে বা তারপরে হারবে, এটা তো হয়। প্রত্যেকটা এমএলএ এমপিও তো অনেকে হেরে থাকে। এবারও তো অনেকে যে 2026 সালে ভোট হয়েছে, সে এই দল থাকবে কি বা অন্য দল জিতবে, কে কি জিতবে সেটা কেউ জানে না। মানুষ যাকে যদি সুষ্ঠুভাবে ভোট হয়, মানুষ যাকে ভোট দেওয়ার ইচ্ছে হবে সেই ভোট দেবে, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এইবার দেখো বন্ধুরা, এই যে মোফাজ্জল মোল্লা যাকে মানে ধৃত, যাকে ধরা হয়েছে, তো তার স্ত্রী এবং তাকে কিন্তু টোটালি পুরো এখন সেখানকার যে বড় একজন শাসক দলের নেতা, সে কিন্তু চিনতে পারছে না, ডিনাই করছে বন্ধুরা। তাই জন্য বলবো বন্ধুরা, প্রত্যেকটা যে ভাঙড়ের আমাদের যে বিধায়ক সাহেব নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু একটা কথা বলে, সেই কথাটা কিন্তু তোমরা সবাই মানবে। সিপিএম, টিএমসিপি, কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টি, যে পার্টি আছে সমস্ত পার্টির মানে কর্মীরাই মানবে। কেন জানো তো? কিছু নেতা আছে তোমাদেরকে ইউজ করে এবং থ্রো করে ফেলে দেয়। আজকে যে মোফাজ্জল মোল্লাকে এই রাজ্জাক খান খুনের ক্ষেত্রে সাসপেক্ট করে তাকে অ্যারেস্ট করা হয় বা ন্যাপ করে পুলিশ, আজকে কিন্তু এই মোফাজ্জল মোল্লার সঙ্গে কিন্তু সেখানকার ভাঙড়ের যে বড় শাসকগুলোর নেতা, সে কিন্তু চেনেই না। কিন্তু তার স্ত্রী বলছে যে মোফাজ্জল মোল্লা কিন্তু টোটালি পুরো ওই যে শাসক দলের যে বড় নেতা রয়েছে তার সঙ্গে ঘোরে, এবং তাকেই নাকি টিকিট দেওয়া হয়। এই মোফাজ্জল মোল্লাকে তিনিই টিকিট দিয়েছেন, অথচ তাকে চিনতে পারছে না বন্ধুরা। তাহলে ভাবো বন্ধুরা, যখন তোমরা এমন নেতার সঙ্গে ঘুরবে না, যে নেতারা বিপদে পড়লে বা কোনো অসহায় অবস্থায় পড়লে তোমাকে ছেড়ে পালাবে, এরকম সব আমি দেখতে পাচ্ছি অলরেডি। তো আমার সেরকম পলিটিক্যাল দল বা রাজনৈতিক দল করে নিজের লাইফ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আজকে এই যে মোফাজ্জল মোল্লা যে ধরা পড়লো, কটা ফ্যামিলি শেষ হয়ে গেলো বন্ধুরা দেখো এই পলিটিক্যাল ভেন্ডেটার ফলে। অথচ দোষ দেওয়া হয়েছে আইএসএফ এর নামে, অথচ দোষ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে। তাহলে দেখো কতটা ফ্যামিলি শেষ হয়ে গেলো। প্রথম হচ্ছে এই যে রাজ্জাক খাঁ, তার স্ত্রীকে বলছে যে সরকারি চাকরি দেবে। আমি বলছি তো তোমাকে, 6-7 হাজার টাকার উপরে কোনো চাকরি পাবে না, লেখে নেবে। ওই গ্রুপ ডি বা এই সমস্ত অন্য রকম অনেক রকম গল্প আছে, আমি তো সেখানে যেখানে থাকে সে তার পরিস্থিতি জানে। দ্বিতীয়ত হচ্ছে কি, এরকম দেখো, আজকে হয়তো তোমরা বলবে যে হ্যাঁ, এখানে থেকে তুমি এর বিরুদ্ধে কথা দেখো, যেটা অন্যায় সেটা বলতে হবে, কারণ এই অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে কিন্তু আজকে সব জায়গায় এরকম খুন খামার এই সমস্ত কিছু হচ্ছে নিজেদের মধ্যে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই যে রাজ্জাক খাঁর যে হত্যা হলো, তার ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, তার স্ত্রী রয়েছে, বাচ্চাগুলো এতিম হয়ে গেল বা অনাথ হয়ে গেল, ঠিক আছে? এদের পরিবার, একটা পুরুষ থাকলে একটা পরিবার চালানো যতটা সহজ, একটা মহিলার পক্ষে দুটো বাচ্চাকে আগলে ধরে রাখা সহজ নয় অতটা লেখাপড়া তৈরি করে, এবং বাবার জায়গাটা কেউ দিতে পারবে না। তাহলে এই রাজ্জাক খাঁ, তার পরিবারটা ধ্বংস হয়ে গেল। এর পরিবর্তে এই যে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বা যে নেতা লাগিয়ে দিল বা যারা লাগিয়ে দিল, সে তো ভোট লুট্টার, ভোট ব্যবসায়ী যাকে বলা হয়, ভোট বিজনেসম্যান। সে কি করলো, এই যে মোফাজ্জল মোল্লা যে ধরা পড়লো, এই মোফাজ্জল মোল্লা পরিবারটা শেষ কি করে শেষ বলো তো বন্ধুরা? এ তো ধরা পড়লো, এই তো জেল যাবে,
কতদিন জেল হয়, কি যাবজ্জীবন হয়, বা কি কি বিচার হবে সেটা জুডিশিয়ারি জানে। তো সেক্ষেত্রে পুলিশ কেস ফাইল বা করবে, তারপরে হচ্ছে এভিডেন্স করবে, তারিখের পর তারিখ যাবে, তাকে প্রডিউস করবে কোর্টে, এভাবে সে জেল খাটবে। তাহলে এই যে পরিবারটা জেল খাটা অবস্থায় মোফাজ্জল মোল্লা পরিবারটাকে কে চালাবে? এবারে এই সে উত্তর আমাকে বন্ধুরা দাও তোমরা। এবং ওই যে বড় নেতা আছে তার কাছে উত্তর আছে যে মোফাজ্জল মোল্লা পরিবারটা কি হবে। এই ইন কানেকশন যারা রয়েছে 5 জন বা 6 জন ধরা পড়েছে ভাঙড়ের হত্যাকাণ্ডে, এই 5 জন 6 জন বলা হচ্ছে উভয় শাসক দলের কর্মী সবাই। তাহলে এরা তো জেলে চলে গেল, তার মানে এদের পরিবারগুলোর পরিস্থিতি কী হবে বলো তো? প্রত্যেকটা পরিবারে ছোট ছোট বাচ্চা রয়েছে এবং বুড়ো মা বাবা রয়েছে, তাদের হয়তো ওষুধ আছে, ওষুধপত্র খরচা থেকে শুরু করে এগুলো কে চালাবে? অথচ যে এমএলএ হওয়ার সে এমএলএ হয়ে বসে রয়েছে, যে নেতা হওয়ার সে নেতা হয়ে বসে রয়েছে, যে এমপি হওয়ার এমপি হয়ে বসে রয়েছে, বা যে আরো অন্য কোনো প্রশাসনিক প্রধান হওয়ার সে হয়ে বসে রয়েছে। তাহলে মরছে কারা? নিচুতলার যারা রয়েছে তারা। তাহলে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান একটা যে কথাটা বলে সেটাকে সবাইকে মানা করা উচিত তো, যে নিচুতলার কর্মীরা কোনো বড় নেতার কথা শুনে কোনো কিছু করবেন না, একে অপরের সঙ্গে ঝামেলা অশান্তি করবেন না, তাতে আপনাদের জীবনহানি হবে, জীবন শেষ হয়ে যাবে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে। আজকে এই যে রাজ্জাক্ষার পরিবারও ধ্বংস হলো, তারপরে যে 5 জন ধরা পড়েছে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেল। কারণ একটা ফ্যামিলি চালাতে গেলে যে একটা পুরুষের যে আর্নিং, অথবা যে এখানে যে মা বোনরা যারা রয়েছে তাদের ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স্ক মা বাবা যারা রয়েছে তাদের ওষুধপত্র থেকে শুরু করে কত কিছু রয়েছে একটা পরিবার চালাতে গেলে। আজকে এই রাজনীতি করে এই ব্যক্তিগুলো কি পেয়েছে আমাকে বলুক তো? যে এমপি এমএলএ যা হওয়ার হয়ে গেল, তো সে তো পুরো সমস্ত জায়গা থেকে পয়সা এখান থেকে ওখান থেকে সমস্ত জায়গা থেকে নিচ্ছে, তার পকেট ভরাচ্ছে, সে জায়গা জমি সম্পত্তি সব কিছু কমছে, 5 বছর সে রাজত্ব করে গেল। কিন্তু নিচুতলার কর্মীরা কী পাবে? একটা তিরপল পাবে, 5 কেজি জিয়ারের চাল, 10 কেজি জিয়ারের চাল পাবে, একটা ঘর, বা ওই যেটা 1,20,000 টাকা বা সামথিং দেয়, যে 1,20,000 টাকা এখন যদি কলম পিলার করতে যায় আমার 10খানা কলমও হবে না। আর কি পাবে? আর যদি হয়তো কাউকে দেয়া হয় দেখালো গ্রাম ভরে, একটা গ্রামে যদি মানে কি বলবো 400 বাড়ি থাকে, তার মধ্যে হয়তো 1টা বা 2টো বাড়িতে ওই কি ভিআরপি একটা কাজ দেবে, নতুবা হয়তো সিভিক ভলেন্টিয়ার একটা কাজ দেবে। আর কি দিতে পারে? অথবা ওই যে বিএসকে এই সমস্ত কাজ একটা কিছু দিতে পারে। এই দিয়ে কত 8-10 হাজার টাকা মাইনা। তাহলে আপনাদের ছেলে মেয়েগুলোকে যদি আপনারা ঠিকঠাক করে মানুষ করুন, আপনারা যার আদর্শে, যে নেতার আদর্শবান, যে নেতা মানুষকে মারপিট করতে বলবে না, যে নেতা সকলকে ভালোবাসবে, যেমন নওশাদ সিদ্দিকী ভাইজানের মতো, সেই সমস্ত নেতার আন্ডারে যদি আপনারা চলেন, তাহলে আপনারা এই সমস্ত খুন খামারি বা এই সমস্ত মারামারিতে আপনাকে যেতে হবে না, আপনার পরিবারগুলো ধ্বংস হবে না। তাহলে কি করতে পারবেন? আপনারা আপনাদের পরিবারের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করতে পারবেন, তারা মানুষের মতো মানুষ হবে, জেলও খাটতে হবে না, লাইফগুলো শেষ হবে না। তাই জন্য সবাইকে হাম্বেল রিকোয়েস্ট করবো করজোড়ে, যে নেতা আপনাদেরকে সঠিক পথ দেখাবে সে নেতার সঙ্গে যান, যে নেতা আপনাদের ভালো চাইবে তাদের সঙ্গে যান, যে নেতা বলবে আপনাকে মঞ্চে দাঁড়িয়ে মারামারি করুন সে নেতার ধারে কাছেও যাবেন না। কারণ ও মারামারি লাগিয়ে দিয়ে আপনাদেরকে জেল খাটাবে, আপনার জীবনটা ধ্বংস করে দেবে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, তাছাড়া আর কিচ্ছু হবে না। তাই জন্য বলবো, আমাদের আমি একজন আদর্শ নেতার কথা আমি কেন বলি, প্রশংসা করা ভালো সবার যে প্রশংসার প্রাপ্য তার নাম আমি বলবো। নওশাদ সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বলে থাকে, যে একে অপরের সঙ্গে মারপিট নয়, কোনো হানাহানি নয়, কোনো ভোট লুটে আপনারা অংশগ্রহণ করবেন না, শুধুমাত্র আপনারা একটা কাজ করুন, যে যাকে আপনারা ভালো লাগবে আদর্শ অনুযায়ী চলুন, ঠিক আছে? এবং যে নেতা আপনাদেরকে পথ দেখাবে তার সঙ্গে চলুন। এমন নেতার সঙ্গে চলবেন না যে এখানে এই যে জেল খাটছে এবং আরও 5 জনকে মানে 5 জন এবং আরও আপনার পরিবারগুলোকে ধ্বংস করছে, সেই নেতার সঙ্গে যাবেন না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালোগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যাঁ, স্বাগত মোল্লা মিটিং করেছে, আহসান ভাই ছিল, রাজ্জাক ভাই যিনি মারা গিয়েছে উনি তো আমার ভাইয়ের মতো, উনি আমার ভাবির মতো ভালোবাসতো, আমি ওকে ভালোবাসতাম, আমার বাড়ি এসে খাওয়া দাওয়া করতো, আমি নিজে রান্না করে ওকে খাওয়াতাম। ইনভেস্টিগেশন চলছে, আমি আজও বলছি এর পিছনে আইএসএফ এর মদত আছে। আমি কাল যা বলেছি আজও তাই বলছি। আমি বলবো এ বিষয়ে আমার মনে হয় যে যত ইনভেস্টিগেশন এগিয়ে যাবে এর সঠিক তথ্যটা উঠে আসবে। উনি টিএমসির নেতা ছিল, আমার স্বামী।
মানে এখনো পর্যন্ত তৃণমূলই করে? হ্যাঁ, এখনো তৃণমূল করে। আমার শ্বশুর আদি কংগ্রেস, আমার স্বামীরাও কংগ্রেস করতো, যেখান থেকে আবার তৃণমূল শুরু হলো সেখান থেকে তৃণমূলই করে। এই যে তৃণমূল কংগ্রেসের নেতা কেন বলছেন, উনি কি কোনো পোস্টে ছিলেন এখানে? হ্যাঁ, উনি এই বুথের পঞ্চায়েত মেম্বার হয়েছিল, হয়ে উনি, বুথের সভাপতিও কি উনি? হ্যাঁ উনি এই বুথের সভাপতি। কিসের নেতা, কোন ডিজিগনেশন আছে, আপনি নামটা একটু বলুন তো। পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিল, তো সে তো হেরে গেছে 2023-এ পঞ্চায়েত নির্বাচন মানে হারার পর বা জেতার পরে অনেক নেতা কর্মী দল চেঞ্জ করেছে, অনেক আইএসএফ এর লোকেরা আমাদের দলে এসছে।